পড়াশোনা করে ওইখানে চাকরি করতে পারতেছি না। আমরা চাই যে গ্রামের অসহায় মানুষদেরকে সেবা দিতে। আমরা 4 বছর পড়াশোনা করব, পড়াশোনা করে আমরা বইতে পড়াশোনা করব। যদি আমরা হাতে কলমে না শিখতে পারি, আমরা হসপিটালে গিয়ে একটা রোগীকে কি চিকিৎসা দিব? আমি যদি ইনজেকশন না করতে পারি, আমি তো হসপিটালের কন্ডিশন না বুঝি, আমি হসপিটালে গিয়ে রোগীকে চিকিৎসা দিতে পারবো না। ভুল চিকিৎসা দিব এবং আমার চিকিৎসার কারণে রোগী মারাও যেতে পারে। এই জন্য আমরা চাই যে আমাদের ইন্টারনেট বহাল রাখুক। এটা একান্তই যৌক্তিক একটা দাবি। আমরা আগে একটা বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন পেতাম, বাট অ্যালার্ট বোর্ড হওয়ার কারণে আমরা বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন পাচ্ছি না। আমরা চাই অ্যালার্ট বোর্ডটা বাতিল করে আমাদের মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে আমাদের স্বতন্ত্র একটা বোর্ড করে দেওয়া হোক। আমাদের যে কমিউনিটি ক্লিনিকগুলো ওখানে ইন্টার পাস করার পরে 2 মাসের 6 মাসের কোর্স করে যারা চাকরি করতেছে ওইখানে আমাদের থাকার কথা ছিল, বাট জাস্ট 6 মাসের কোর্স করে চাকরি করতেছে। বাট আমরা 4 বছর পড়াশোনা করে ওইখানে চাকরি করতে পারতেছি না। কেন? আমাদেরকে অধিকার নাই আমাদের চাকরি করার, মানুষকে সেবা দেওয়ার অধিকার আমরা নাই। আমরা চাই যে গ্রামের অসহায় মানুষদেরকে সেবা দিতে। এই জন্য আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোয় আমাদেরকে নিয়োগ চাই এবং আমাদের কর্মসংস্থানের সুযোগ চাই। জননেত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কারে ভূষিত হবেন। আমাদের দাবি একটাই, আজকে আমরা 4 বছরের ডিপ্লোমা শেষ করে আমরা বেকার হয়ে আমরা রাস্তায় ঘুরছি। আজকে 40 দিনের মতো আমরা দাবি আদায়ের জন্য আমরা সব জায়গায় গিয়েছি, আমাদের দাবি কেউ মানে না। আমাদের উচ্চ শিক্ষা দিতে হবে, আমাদের উচ্চ শিক্ষা দিতেছে না। প্রত্যেক ডিপ্লোমাতে উচ্চ শিক্ষা আছে, আমাদের উচ্চ শিক্ষা নেই। আমাদের আগে 4 বছরের কোর্স ছিল, এখন 4 বছরের কোর্স করে ইন্টার্নশিপ বাতিল করে দিয়েছে। তো আমাদের ইন্টার্নশিপ বহাল রাখতে হবে। আমাদের নিয়োগ নাই, আমাদের নিয়োগ দিতে হবে। আমাদের পদে আমরা যারা নন মেডিকেল পার্সন তারা চাকরি করতেছে। কমিউনিটি ক্লিনিকে, উপজেলা হেলথ কমপ্লেক্স এবং ইউনিয়ন পর্যায়ে যে ক্লিনিকগুলো আছে সেগুলোতে হচ্ছে আমাদের পদ শূন্য আছে, কিন্তু আমাদের নিয়োগ না দিয়ে সেখানে হচ্ছে নন মেডিকেল পার্সনদের দেওয়া হয়েছে। আমরা চাই সেই জায়গায় আমাদের নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের ক্ষেত্রে কেন এই বৈষম্য? আমরা আমাদের দাবিগুলো মানুক, আমরা সেটাই চাই। আমাদের হচ্ছে নিউ জায়গাতে আমাদের দেখ নন মেডিকেল পার্সনরা তো বুঝবে না, মেডিকেল রিলেটেড আমরা 4 বছর পড়াশোনা করি, তো তারা তো এই বিষয়ে তেমন অবগত নয়। তা আমাদেরকে না দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে উনি নাই ওই নাই, বিভিন্ন অজুহাত দেখিয়ে যাচ্ছে। আমাদের বলতেছে আমাদের সময় দাও, এই দাও, বিভিন্ন অজুহাত দেখিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখন অবস্থান কর্মসূচি পালন করছি যতক্ষণ না পর্যন্ত আমাদের বাস্তবায়ন হবে দাবিগুলো। আমরা রাজপথ ছাড়ছি না। বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর চার দাবি, 4 দফা 4 দাবি, মানতে হবে।